আমাকে একদিন ওলিপুরি হুজুর গপে গপে গল্পের ছলে বললেন যে ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি যিনি ছিলেন, অর্থাৎ হযরত আল্লামা সিরাজুল ইসলাম সাহেব রইসুল মুফাসসিরিন, মুফাসসির হুজুর বা বড় হুজুর নামে যিনি আমাদের কাছে প্রসিদ্ধ, উনি একদিন ওলিপুরি হুজুরকে বললেন, মাওলানা, দুনিয়াতে আজকে ওয়াজ অনেক হয় কিন্তু কাজের ওয়াজ কম হয়। ডাক্তার অনেকেই আছে কিন্তু রোগীর রোগ চিহ্নিত করে ঔষধ দেওয়ার মতো ডাক্তার বাংলাদেশে খুব কমই আছে। ঠিক তেমনি ভাবে অন্তরাত্মারের ডাক্তার যে ওয়াইজিন আছেন, বড় হুজুর বলেন ওলিপুরি হুজুরকে যে কাজের ওয়াইজ কমই আছে। আপনি ওয়াজ করলে কয়েকটা বিষয়ের উপর ওয়াজ করবেন। এক নম্বর, কলিমা পইরা মুসলমান হওয়ার পরেও অনেক মানুষ বেঈমান থাকে। আপনি জানাইয়া দিবেন মানুষকে যে কালিমা পইরাও কেমনে বেঈমান থাকে, কালিমা পইরাও কেমনে অমুসলিম থাকে, বিষয়টা জাতিকে আপনি বুঝাইয়া দিবেন। দুই নম্বর, উনি বলছেন অনেক মানুষ নামাজ পড়াও বেনামাজি থাকে। আপনি মানুষকে জানাইয়া দিবেন নামাজ পড়া সত্ত্বেও লোকটা আল্লাহর কাছে বেনামাজি কিভাবে গণ্য হয়। আর বলেছেন অনেক মানুষ গোসল কইরাও নাপাক থাকে। কিভাবে মানুষ ওযু গোসল করার পরেও নাপাক থাকে, বিষয়টা মানুষকে বুঝাইয়া দিবেন। আমি সেই সূত্র ধরে আপনাদেরকে আমি কয়েকটি কথা আজকে আরজ করতে চাই। সেটা হলো, আমরা জীবন যাপনে মোটামুটি মুসলমান হিসাবে সকলেই কম হোক বেশি হোক দান খয়রাত করে থাকি। যে লোকে একবারে নিজের কৃপণের তালিকায় নাম লেখাইয়া ফেলছে, এই কৃপণ লোকটাও সে বেশে ঠেকা অঠেকায় সময়ে অসময়ে মানুষকে কিছু না কিছু দান খয়রাত করে থাকে। দান খয়রাত করা সত্ত্বেও লোকটা হাসরের মাঠে এক পয়সার সওয়াব পাবে না। কি কি দোষ তার মধ্যে থাকলে আমি আজকে আপনাদের সামনে বিষয়টা স্পষ্ট করে বলতে চাই। ভালো রকম স্মরণ রাখুন, আমি আবারও বলছি, জিন্দেগিতে আমরা উঠা বসায় চলাফেরায় কম বেশি সবাই দান খয়রাত করে থাকি, কিন্তু দান খয়রাত করার পরেও হাসরের মাঠে গিয়ে দেখবেন এক পয়সাও নাই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। কোন দোষের কারণে? ওই বিষয়গুলি আজকে আমার সময় যতটুকু আছে এই সময়ের ভিতরে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে পেশ করতে চাই। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? সারা জীবন বরদান করবেন কিন্তু গিয়া পাবেন না এক পয়সাও, এমন ভুল যেন আজকের পর থেকে আপনারা না করেন। আমি কোরআন এবং হাদিসের আলোকে বিষয়টি সাফ সাফ করে বলতে চাই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, দুনিয়াতে দান খয়রাত করে পরকালে হাসরের মাঠে মানুষ আল্লাহর কাছে সওয়াব পাইতে হইলে কমপক্ষে তার মধ্যে 6টা গুণ থাকতে হবে। 6 গুণে গুণান্বিত ব্যক্তি যদি আল্লাহর পথে দান খয়রাত করে, হাসরের মাঠে সে দানের ফসল অগণিত গুণ বেশি করে আল্লাহর সামনে পাবে। আর 6 গুণ থেকে একটা গুণ যদি কারো মধ্যে না থাকে, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করার পরেও হাসরের মাঠে খালি হাত ফকির হয়ে উঠতে হবে। খুব জরুরি হয়ে গেছে আমাদের জানা যে 6 গুণে গুণান্বিত হওয়া দান খয়রাত এর সওয়াব পরকালে পাওয়ার জন্য জরুরি এই 6টা গুণ কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, একজন মানুষ দান খয়রাত করে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য 6 শর্তের প্রথম শর্ত হলো লোকটা মুসলমান হতে হবে। বেঈমান কাফের অবস্থায় যত দান খয়রাত করবে, পরকালে তার কুফরির সামনে কোনো সওয়াব টিকে থাকতে পারবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর, যে লোকে দান খয়রাত করবে তার নিয়ত 100% সহি শুদ্ধ হতে হবে। বেজাল নিয়ত নিয়ে দান খয়রাত করলেও হাসরের মাঠে কোনো সওয়াব পাবে না, উল্টা তার দানটা গুনার পাল্লায় উঠাইয়া দেওয়া হবে। 3 নম্বর,
যে দান খয়রাত, যে মালটা দান খয়রাত করবে, এই মালটা 100 ভাগ হালাল মাল হতে হবে। হারাম মাল দান খয়রাত করে মানুষ পরকালে সওয়াব পাওয়া তো দূরের কথা, দান কইরা সওয়াবের নিয়ত করলে ঈমান চলে যায়। আমার কথাগুলো স্মরণ রাখতে পারবেন তো আপনারা? দান খয়রাত করে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার প্রথম শর্ত, মুমিন অবস্থায় হাসরের মাঠে হাজিরা দিতে হবে। 2 নম্বর, দান খয়রাত করার সময় নিয়ত সহি থাকতে হবে। 3 নম্বর, যে সম্পদ দান করবে সেই সম্পদটা 100 ভাগ হারাম হবে না হালাল? 100 ভাগ হালাল হতে হবে। 4 নম্বর, যে খাতে দান করবে, যে জায়গায় দান করবে, সেই জায়গাটাও শরীয়ত সম্মত খাত হতে হবে। অপাত্রে বে জায়গায় খরচ করলে সওয়াব তো পাবেই না, উল্টা গুনার বাগিদার হইয়া হাসরের মাঠে হাজির হতে হবে। 5 নম্বর, যাকে দান করবে এই লোকটার সাথে এমন কোনো আচরণ করতে পারবে না যে আচরণটা খুঁটা হিসাবে ধরা হয়। খুঁটা দেওয়া বুঝেন তো আপনারা? দান খয়রাত করে যাকে দান করেছে তারকে কোনোদিন খুঁটা দিতে পারবে না যে তোমাকে অনেক দিছি। 6 নম্বর, যাকে দান করেছে তার সাথে এমন কোনো আচরণ করতে পারবে না যে আচরণে লোকটায় কষ্ট পায় যে আমি লোকটার কাছ থেকে দান না নিলেই আমার ভালো ছিল। এই 6টা শর্ত একবার স্পষ্ট কোরআনের আয়াতেই আছে। কোন মুফাসসিরিনে কেরাম 7 নম্বর আরেকটা শর্ত যোগ করে দিয়েছেন, সেটা হলো নিজের পছন্দের জিনিস দান করতে হবে, ঘৃণার জিনিস দান করে কোনো সওয়াব পাওয়া যায় না। এই 7টা শর্ত কোরআনে আছে, কোরআনের কোন আয়াতে আছে, রাসূলের কোন হাদিসে আছে, একটু সবিস্তারে আপনাদের সামনে আমি আজকে আরজ করতে চাই। প্রথম শর্ত, একজন মানুষ দান খয়রাত করে সওয়াব পেতে হলে আল্লাহর কাছে প্রথম শর্ত হলো লোকটার ঈমান থাকতে হবে। যদি বেঈমান অবস্থায় হাসরের মাঠে হাজিরা দেয়, সারা জীবন যত নেকি করছে, যত দান খয়রাত করছে, এক পাইও তার কোনো উপকারে আসবে না। এই যে শর্তটা আমি বললাম, আমি আমার থেকে বলিনি, এগুলি কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। আল্লাহ বলেন, মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিররুন আসাবাত হারসা কওমিন যালামু আনফুসাহুম ফাআহলাকাত ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন আনফুসাহুম ইয়াযলিমুন। যে সমস্ত লোকেরা দুনিয়ায় বেঈমান অবস্থায় দান খয়রাত করে, আল্লাহর সামনে বেঈমান অবস্থায় হাজিরা দেয়, আল্লাহ বলেন তাদের দান খয়রাত নষ্ট হবে কিভাবে শুনো। এক লোকে একটা ক্ষেতের মধ্যে বিশাল ফসল করলো, বড় আকারের ফসলের মাঠ তার আছে, ফসল ফাটছে, ফাটতে ফাটতে শুকাইয়া গেছে। শুকানোর পরে এই ফসলটাকে পরের দিন নিয়ে আসবে, এর আগের রাত্রে যদি একটা আগুন লেগে যায় ক্ষেতের মধ্যে, পরের দিন গিয়া কি শুধু ফসল পাবে না ছাই? কথা বলতে হবে আপনারা, ফসল না ছাই? আপনাদের দেশে আছে কিনা আমি জানি না। ধান ক্ষেতের মধ্যে অনেক সময় মানুষে ধান কেটে ক্ষেতের মধ্যেই রেখে দেয়, শুকানোর পরে বাড়িতে নিয়ে আয়। অনেক জায়গায় এই প্রচলন এখনো বাংলাদেশে আছে। যেদিন বাড়ির ফসলটা শুকাইয়া নিয়ে আসবে, ধানটা নিয়ে আসবে বাড়িতে, সেই দিনের আগের রাত্রে পুরা ক্ষেতের মধ্যে যদি দাউ দাউ করে আগুন লেগে যায়, পরের দিন সকালে গিয়া শুধু ধান আর বন খের পাবে না সালি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত লোকেরা বেঈমান কাফের অবস্থায় দুনিয়াতে দান খয়রাত করে, হাসরের মাঠেও বেঈমান অবস্থায় দাঁড়ায়। তারা বিশাল বড় একটা ক্ষেত করলো, ক্ষেতের ফসল লাগাইলো, কিন্তু এই পরকালে হাজিরা দেওয়ার আগে কুফুরির গুনাহ দিয়ে আসে পুরাটা ক্ষেত জ্বালাইয়া ফেললো। ওই কৃষকে তার যেদিন ফসল বাড়িতে উঠাইতো, তার আগের রাত্রে
আগুন লাগাইয়ে দিলেন, যেমন পরের দিন আর কোনো ফসল খুঁজে পায় না, ঠিক তেমনিভাবে যারা বেঈমান অবস্থায় হাসরের মাঠে হাজিরা দিবে, দুনিয়াতে যত দান খয়রাত করেছিল পুরা দান খয়রাতের ক্ষেতের মধ্যে সে কুফুরির আগুন লাগাইয়ে দেওয়ার কারণে পরকালে কোনো নেকি বলতে কিছুই খুঁজে পাবে না। কথাটা বুঝলেন কিনা আপনারা? ছাই যেখানে তাকে ফু দিলে জায়গায় তাকে না উড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। বেঈমান কাফেররা যে সমস্ত দান খয়রাত দুনিয়াতে করেছিল, পরকালে যখন তারা আল্লাহর দরবারে হাজিরা দিবে, ছাই যেমন ভাবে ফুৎকারের সাথে উড়াইয়া দেওয়া হয়, বেঈমান কাফেরদের সারা জীবনের সমস্ত দান খয়রাতকে সেইভাবে নেকির পাল্লা থেকে উড়াইয়া দেওয়া হবে। উড়াইয়া দিলে আর থাকবে না খালি, একদিকে নেকির পাল্লা খালি হয়ে যাবে, আর একদিকে কুফুরির গুনাহ ঠিকই থাকবে। রায় হবে তোমার গুনার পাল্লায় কুফুরি থাকার কারণে সারা জীবনের সমস্ত দান খয়রাত ধ্বংস হয়ে গেছে, তোমাকে চিরকালের জন্য জাহান্নামে যাইতে হবে। ভাইরা আমার, এই দান খয়রাত করে পরকালে লোকটা একটা সোয়াবও না পেয়ে জাহান্নামে গেল, দান খয়রাতের কত নম্বর শর্ত না থাকার কারণে। কথা বলতে হবে তো, কত নম্বর? 1 নম্বর, সেটা হলো ঈমান নিয়ে পরকালে হাজিরা দিতে হবে। 2 নম্বর, দান খয়রাত করে আল্লাহর কাছে সওয়াব পেতে হলে শতভাগ সহি নিয়তে দান খয়রাত করতে হবে। দান খয়রাত করে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য 2 নম্বর শর্ত, 100% সহি নিয়তে দান খয়রাত করতে হবে। সহি নিয়তের ব্যাখ্যা হলো, আমি এই দান করতেছি, যে সম্পদটা, এই সম্পদের মালিক আমি না। আমি 3.5 হাত বডির মালিক যেমন আমি না, আমার 3.5 হাত দেহের মালিক যেমন আমি না। আমার হাত আমার শরীরের সাথে লাগানো থাকা সত্ত্বেও হাতের মালিক আমি না, মালিক আল্লাহ। যে সম্পদ আমার শরীরের ভিতরে না বাইরে, সেই ক্ষেত খামার আর ব্যাংকের পয়সার মূল মালিক আমি না, সেটার মালিকও কে? তাই আমার মাল যে খাতে ব্যয় করলে আল্লাহ খুশি হন, আমি সেই খাতে ব্যয় করছি আমার মালিককে খুশি করার জন্য। সেই নিয়ত নিয়া, মালিককে খুশি করার নিয়তে যদি কোনো মানুষে দান খয়রাত করে, কেবল তার দানই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়। তার দান দিয়েই পরকালে সেই লোকটা সওয়াবের পাহাড় নিয়ে আল্লাহর সাথে হাজিরা দিতে পারবে। কিন্তু যদি মাঝখানে ভেজাল করে, দান খয়রাত করে ঠিকই, কিন্তু নিয়ত সহি না, নিয়ত তার দুনিয়ার কোনো ধান্দা। মনে করুন, এর একটা উদাহরণ এমন হতে পারে, একজন মানুষ এমনি দান খয়রাত করে না, বুটে দাঁড়াইছে, বুটে। এখন যদি তার কাছে আপনি যান দান খয়রাত করার জন্য, যা চান তাই পান। 1 মাস আগেও দেয় না, যখন সরকারের পক্ষ থেকে নমিনেশন পাইছে মেম্বারির, চেয়ারম্যানের, এমপিগিরির, তখন তার কাছে গেলেই পাওয়া যায়। কি বোঝা যায় এটা কি আল্লাহরে খুশি করার জন্য দিচ্ছে না বুট পাওয়ার আশায়? তেমনি ভাবে অনেক মানুষকে দেখবেন আপনি, এমনি তার কাছে একা একা খুঁজলে পয়সা পাওয়া যায় না, কিন্তু 10 জন মানুষ নিয়ে তার কাছে যান, গিয়ে বলেন, মিয়া আমারে 5,000 টাকা দেও বা আমাদেরকে দেও। তখন এতগুলি মানুষরে খালি মুখ ফিরত দিবে, খালি হাত ফিরত দিতে তার লজ্জা লাগে, চাপে পইরা লোকটায় তাদেরকে টাকা দিয়া দেয়। এগুলি কি খুশি হইয়া আল্লাহরে খুশি করার জন্য দিচ্ছে না মানুষের সামনে ইজ্জত বাঁচানোর আশায়? কথা বলতে হবে তো আপনারা। ইজ্জত বাঁচানোর ধান্দায় যে দিল, এটাও নিয়ত সহি না, এটা দুনিয়ার ধান্দা। এইভাবে অনেক সময় মানুষে কম পয়সা দান করে না, এই পরিমাণ দান করলে মানুষ বলবে আমি এলাকার একটা কৃপণ লোক, মানুষ আমাকে বক্কিল বলবে, কৃপণ বলবে, লজ্জা পাবো, এই জন্য মোটা অঙ্কের দান খয়রাত করে। কি বোঝা যায় এটা কি আল্লাহরে খুশি করার ধান্দা না ইজ্জত বাঁচানোর নেশা? ইজ্জত বাঁচানোর নেশা। অনেক সময় অনেক মানুষ এমনও আছে, মানুষকে এই জন্য দান খয়রাত করে, মানুষে যেন তাকে দানবীর উপাধি দেয়, বিশিষ্ট দানবীর যেন তাকে বলে। এই রকম দুনিয়ার দান্দা নিয়ে যে সমস্ত মানুষেরা দান খয়রাত করে, বলুন তার নিয়ত সহি না বেজাল আছে?
এই ভেজাল নিয়তে যারা দান খয়রাত করে এদেরও 5 পয়সার কোনো সওয়াব তারা আল্লাহর কাছে পাবে না, সব কিছু শেষ হয়ে যাবে। কথাটা যদি আমি এইভাবে বলি তাইলে হবে না। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শেষ দিকে বলেন, হে আমার মুমিন মুসলমান বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, শোনো, দান খয়রাত করো, এটা আমি আল্লাহর নির্দেশ, কিন্তু দান খয়রাত নষ্ট কইরা দুনিয়ার থেকে আইও না। বললেন কিভাবে নষ্ট হবে? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহ নিজেও বলেন, কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, মানুষের সামনে ধন্যবাদ পাওয়ার জন্য, মানুষ মুখে দানবীর উপাধি পাওয়ার জন্য, মানুষ থেকে ইজ্জত বাঁচানোর জন্য, মানুষের বুট পাওয়ার জন্য যদি কেউ দান খয়রাত করে, এই রকম দানবীর যে সমস্ত লোকরা আছে এদের 5 পয়সার সওয়াব আল্লাহর কাছে পাবে না, সমূলে তার সমস্ত দান ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সওয়াব পাবে না এই কথাটা আয়াতে স্পষ্ট আছে, কিন্তু আল্লাহর সামনে হাজিরা দেওয়ার পরে তার সওয়াবটা যে নাই সেটা প্রমাণ হবে কিভাবে? এটা হাদিসে আছে। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল বলেন, তুরাদু আমালু বানি আদম বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাতি ফি সুহুফিন মাখতুমা ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইকবালু হাযা ওয়া আলকু হাযা فتقول الملائكة والله يا رب ما رأينا منه إلا خيرا فيقول الله عز وجل إن عمله كان لغير وجهي ولا أقبل اليوم من العمل إلا ما أريد به وجهي। হাদিসের প্রসিদ্ধ একটি কিতাবের নাম হলো মুসনাদে আহমদ। আল মুসনাদ লিল ইমাম আহমদ ইবনে হাম্বল নামক হাদিসের কিতাবে সুস্পষ্টভাবে আছে, দুনিয়াতে যে সমস্ত লোকেরা দান খয়রাতের 2 নম্বর শর্ত থেকে বঞ্চিত অবস্থায় দান খয়রাত করেছিল, বলুন 2 নম্বর শর্তটা কি? নিয়তে ভেজাল থাকা না শুদ্ধ থাকা? কথা বলেন না সবাই, নিয়ত ভেজাল না শুদ্ধ? শতভাগ শুদ্ধ নিয়তে, সহি নিয়তে যে লোকে দান খয়রাত করতো, কিন্তু এই নিয়ত থেকে বঞ্চিত, সে ভেজাল্লা নিয়তে দান খয়রাত করে, দুনিয়ার কোনো ধান্দায় দান খয়রাত করে, দুনিয়ার কোনো নেশায় দান খয়রাত করে, এই লোকের ব্যাপারে আল্লাহর রাসূল ফরমান, হাসরের মাঠে যখন লোকটা আল্লাহর সামনে হাজিরা দিবে, মিজান যেখানে মানুষের আমলনামা ওজন করা হবে, সেই পাল্লার সামনে নিয়ে তাকে হাজির করা হবে। হাজির করার পরে ফেরেশতারা সারা জীবন যতগুলি নেকি করেছিল সবগুলি ডান দিকের পাল্লায় নিয়ে তুলে দিবে, আর সারা জীবন যতগুলি গুনাহ করেছিল সমস্ত গুনাহ বাম পাল্লায় রেখে দিবে। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন যত নেকি করছিল এই নেকিগুলির দিকে তাকাইয়া কিছু কিছু নেকির দিকে লক্ষ্য করে বলবেন, হে আমার ফেরেশতারা, ওই যে নেকি আছে সেটা তোমরা মিজানের নেকির পাল্লা থেকে সরাইয়া গুনার পাল্লায় এনে ফেলো। ফেরেশতারা বলবে, ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাআইনা মিনহু ইল্লা খায়রা, হে আল্লাহ, এটা তো তার দান খয়রাত, এটা তো তার নেক কাজ, এটা নেকির পাল্লার থেকে সরাইয়া গুনার পাল্লায় ফেলে দেওয়ার জন্য আপনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, কারণ কি? জবাবে আল্লাহ বলবেন, ইন্না আমালাহু কানা লিগাইরি ওয়াজহি ওয়ালা আকবালুল ইয়াউমা মিনাল আমালি ইল্লা মা উরিদা বিহি ওয়াজহি। হে আমার ফেরেশতারা, শোনো, তোমরা তো মানুষের বাহ্যিক নেকির কাজগুলি দেখে তোমরা নেকি নির্ধারণ করতে, তোমরা মানুষের অন্তরাত্মার খবর জানতে না, জানতাম আমি আল্লাহ।
এই লোকটাই যে দান খয়রাত করছে, তোমরা দান খয়রাত একটা নেক কাজ মনে করে নেকির পাতায় উঠাইছো, নেকির পাল্লায় উঠাইছো, কিন্তু আমি আল্লাহ জানি এই নেক কাজটা সে আমাকে খুশি করার জন্য করে নাই, দান করেছিল বুট পাওয়ার জন্য। এই দান করেছিল তার ইজ্জত বাঁচানোর জন্য, দান করেছিল এই আশায় যে আরেকদিন তার কাছে খুঁজলে আমি যেন পাই। এই রকম দুনিয়ার বিভিন্ন ধান্দা এই লোকটায় দান খয়রাত করেছিল। যারা দুনিয়ার ধান্দা নিয়ে, দুনিয়ার নেশা নিয়ে, দুনিয়ার বিভিন্ন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে দান খয়রাত করে, হে আমার ফিরিস্তারা, তোমাদের কাছে এটা নেকি হইলেও আমি আল্লাহর কাছে ইন্না ইয়াসিরার নিয়াই শিরকুন, এটাও এক প্রকারের শিরিক গুনাহ, তোমরা এটারে তাড়াতাড়ি নেকির পাল্লা থেকে সরাইয়া গুনার পাল্লায় ফেলে দাও। ফিরিস্তারা ওই আল্লাহর কথা বলার সাথে সাথে সারা জীবন বুট পাওয়ার আশায় যত রাস্তা বানিয়ে দিছিল, সারা জীবন বুট পাওয়ার দান্দায় যত ব্রিজ বানিয়ে দিয়েছিল, সারা জীবন সুনাম সুখ্যাতির আশায় মাদ্রাসা মসজিদে তত দান খয়রাত করেছিল, সারা জীবন মানুষের সামনে ইজ্জত বাঁচানোর আশায় যত ধরনের দান খয়রাত করেছিল, সমস্ত দানগুলি নেকির পাল্লা থেকে সরাইয়া গুনার পাল্লা এনে ফেলে দিবে। তখন লোকটা বলবে, হে আল্লাহ, সারা জীবন বর্জে এই সমস্ত ব্রিজ বানিয়ে দিলাম, এই সমস্ত টাকা পয়সা তোমার রাস্তায় দান খয়রাত করলাম, এগুলি গেল কোথায়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। যাও যাও, যাদের বুট পাওয়ার জন্য দান করেছিলে এদের কাছ থেকে সওয়াব নিয়ে আসো, যাদের কাছে ইজ্জত বাঁচানোর জন্য দান খয়রাত করেছিলে এদের কাছ থেকে সওয়াব নিয়ে আসো, যাদের কাছে দানবীর উপাধি পাওয়ার জন্য দান খয়রাত করেছিলে এদের কাছ থেকে সওয়াব নিয়ে আসো। আমার কাছে তোমার এই সওয়াবের, এই নেক কাজের পরিণতি জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো পুরস্কার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে যে দিবেন কথাটা স্পষ্ট কোরআনের আয়াতেই বলেছেন। আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে সমস্ত লোকেরা দুনিয়ায় থাকতে নেকির কাজ করেছিল দুনিয়ার দান্দায়, আমি আল্লাহ বলতেছি ওই সমস্ত নেক কাজ করনেওয়ালা দানবীদেরকে সমস্ত হাসরের মাঠের মানুষের সামনে বিতাড়িত করে, লাঞ্ছিত করে জাহান্নামে পৌঁছে দিব। যখন লোকটাকে আল্লাহ বলবেন তোমার পুরস্কার আমার কাছে জাহান্নাম ছাড়া আর কিছুই নাই, সহিহ বুখারী শরীফে আছে, তখনই আল্লাহর একদল আযাবের ফেরেশতারা তাকে ঘেরাও করে তাকে পাকড়াও করবে। ফাসুহিবা বিহি সুম্মা উলকিয়া ফিন্নার, পা দুইটা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া শেষরাইয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ভাইয়েরা আমার পিছনের কথা বুঝে থাকলে মেহেরবানি করে বলুন, এই লোকটা জাহান্নামে গেল দান না করার কারণে না কইরাই জাহান্নামে গেল? শুধুমাত্র দান খয়রাতের 2 নম্বর শর্ত তার মধ্যে না থাকার কারণে, সেটা হইল নিয়ত সহি নাই। কথাটা বুঝলেন কিনা ভাইয়েরা আমার? এইগুলো বলার জন্যই আমাকে বলা হয়েছে। আমরা আজকের ওয়াজ মাহফিলে আসি, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়তে পারি নাই, কিছু এলেম নিয়ে যাওয়ার জন্য। এই কথাগুলি যদি আমাদের অন্তরে সারা বছর জীবন জাগ্রত থাকে, বলুন এই লোকটার দান খয়রাত নষ্ট হবে? নষ্ট হবে না। কেন? আমল হেফাজত করতে পারে সর্বস্তরের মানুষ, এজন্যই মাদ্রাসাওয়ালারা মাহফিলের ব্যবস্থা করে থাকে। মুহতারাম হাজিরিন, যে সমস্ত মানুষ পরকালে সওয়াব পেতে চায় দান খয়রাতের, এমনি দান খয়রাত করলে সওয়াব পাবে না? শর্ত আছে। 1 নম্বর শর্ত, ঈমান নিয়ে হাজিরা দিতে হবে। 2 নম্বর শর্ত, নিয়ত সহি অবস্থায় দান খয়রাত করতে হবে। বিষয়টা বুঝলেন কিনা আপনারা? এখন একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে হুজুর, ভুল তো করে ফেলেছি জীবনে, অনেক সময় নিয়ত সহি নাই কিন্তু দান খয়রাত করে ফেলেছি, অনেক সময় চাপের মুখে দান খয়রাত করেছি, অনেক সময় দুনিয়ার বিভিন্ন ধান্দায় দান খয়রাত করে ফেলেছি। পিছনের নষ্ট দান খয়রাতকে উদ্ধার করার কোনো ব্যবস্থা আছে কিনা? কথাটা বুঝলেন কিনা আপনারা?
এটাও আজকের মতো আমাদের জেনে নেওয়া দরকার, এটাও সময়ের দাবি, কথার ফাঁকে এটাও জেনে নেই। হাদিস শরীফে আছে, আমি লম্বা হাদিসটা আপনাদের সামনে এখন পড়লে আমার গুরুত্বপূর্ণ অনেক কথা সামনে চলে যাবে, তার সারমর্ম বাংলায় বলছে শুনুন। হাদিস শরীফে আছে, আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। কোনো মানুষ সারা জীবন ভুল করেছে, পরবর্তীতে বুঝতে পারছে তার পিছনের কাজগুলি ভুল ছিল, তখন যদি আল্লাহর সামনে নত হইয়া পিছনের গুনার জন্য তওবা করে ফেলে, তখন আল্লাহ রব্বুল আলামিন দয়া করে পিছনের সব গুনাহ মাফ করে দেন। তাই আপনি আমি যদি পিছনে এমন বেজালমূলক দান খয়রাত করে থাকি, এখনো সময় আছে, এইভাবে আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ আমি বুঝি নাই যে আমার পরকালে যে দান খয়রাত এইভাবেই নষ্ট হবে। আজকের ভুবন মাদ্রাসার ওয়াজ থেকে বুঝতে পারছি, আজকে থেকে তওবা করলাম, সামনে যত দান খয়রাত করবো তোমাকে খুশি করার জন্য করব, আর পিছনে যা করছি ভুল করছি আর করব না, দয়া করে আমারে মাফ করে দাও। তাইলে আল্লাহ রব্বুল আলামিন পিছনের সমস্ত দান খয়রাতকে আল্লাহর জন্যই কবুল করে নেবেন। মুহতারাম হাজিরিন, দান খয়রাত করে মানুষ আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য 1 নম্বর শর্ত ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাত, 2 নম্বর সহি শুদ্ধ নিয়তে দান খয়রাত করতে হবে, 3 নম্বর যে পয়সা যে সম্পদ আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে এই সম্পদটা 100 ভাগ হালাল হতে হবে। যদি হালাল সম্পদ না হয়, এই সম্পদ যদি কেউ সওয়াবের নিয়তে দান খয়রাত করে, সুদের টাকা, ঘুষের টাকা, জালিয়াতির টাকা, চুরির টাকা, বাইয়ে বইনের মিরাজ না দিয়া জবরদখল করে বাড়ির সম্পদ আটকাইয়া রাখিয়া দেয় আসেনি এলাকায়, এই রকম সম্পদ কোটি টাকা আল্লাহর রাস্তায় দান খয়রাত করলে এক পায়ে পয়সা দান করার সওয়াব পাবে না। হারাম সম্পদ দান করে সওয়াব তো পাবেই না, বরং ফতোয়ায়ে আলমগীরিতে উল্লেখ আছে, হারাম সম্পদ কেউ যদি আল্লাহর রাস্তায় দান খয়রাত করে আর মনে মনে উদ্দেশ্য নেয় আমি সওয়াব পাবো, সাথে সাথে তার ঈমান চলে যাবে, সাথে সাথে তার বিবি তালাক হয়ে যাবে, নতুন করে কালিমা পড়ে মুসলমান হতে হবে, নতুন করে বিয়ে শাদী আবার ঠিক করে নিতে হবে। ভাইয়েরা আমার, বলুন এই লোকটা বেঈমান হইল দান না করার কারণে না কইরা? ওই কথা কইনা দিকে আপনারা, না কইরা না কইরা কইরা শুধুমাত্র দান খয়রাতের 3 নম্বর শর্ত মতো দান না করার কারণে। দান খয়রাত করলে যে হালাল মাল দান করতে হবে এটাও আমি বানিয়ে বলছি না, এটাও কোরআনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আনফাকনা وَمِمَّا أَخْرَجْنَا لَكُم مِّنَ الْأَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমানেরা শুনো, আমি আল্লাহ যে কোরআনের বারবার তোমাদেরকে বলেছি আমার রাস্তায় দান খয়রাত করো, যেমন ভাবে ইচ্ছা সেইভাবে দান খয়রার জন্য বলিনি, সাবধান করে দিলাম কোনো হারাম মাল তোমরা আমার রাস্তায় দান খয়রাত করার কল্পনাও করো না। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, দান খয়রাত হারাম মাল নিষিদ্ধ না, বরং হারাম মাল দান করার নিয়ত করাও আমি আল্লাহ নিষেধ করে দিলাম। খেয়াল করেন কথাটা, হারাম মাল দান খয়রাত নিষিদ্ধ না, হারাম মাল দান খয়রাতের নিয়তও নিষিদ্ধ, নিয়তটাও হারাম করে দিয়েছেন আল্লাহ। কাজেই হারাম মাল দান খয়রাত করে সওয়াব পাবে না, উল্টা আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে গুনার ভাগীদার হতে হবে। দান খয়রাত হারাম মাল করেও মানুষটা সওয়াব পাবে না কেন? এর উদাহরণ দিয়া পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার দানবীররা যারা আমার রাস্তায় দান খয়রাত করো, শোনো, তোমাদের দান খয়রাতটা হইল
কৃষি কাজের মতো। কৃষকে ক্ষেতের মধ্যে যেভাবে ফসল ফলায়, তোমরা দান খয়রাত করো যে আমার রাস্তা, এটাও এইরকমই তোমরা নেকি ফলাও। কৃষি কাজ করতে হইলে 3 জায়গায় 3টা বৈশিষ্ট্য থাকতে হয়। যদি 3 জায়গায় 3 গুণ না পাওয়া যায় তাহলে ফসল পাওয়ার আশা করা যায় না। যেমন 1 নম্বর, কৃষক ভালো হতে হবে। 2 নম্বর, যে ক্ষেতে ফসল করবে ক্ষেতটা উর্বর হতে হবে। 3 নম্বর, যে বীজ রোপণ করবে সেই বীজটা ভালো হতে হবে। কৃষক খুব ভালো, ক্ষেত যদি ভালো না থাকে সারা জীবন পরিশ্রম করেও কোনো কাজ হবে না। কৃষকও ভালো, ক্ষেতও ভালো, কিন্তু বীজটা যদি পচা হয় জীবনেও ফসলের আশা করা যায় না। বাইরে আমার একজন মানুষে ক্ষেত করলো, ক্ষেতও ভালো বীজও ভালো, কিন্তু যে ক্ষেত করে এই লোকটা যদি অদক্ষ হয়, যেখানে 1 মুষ্টি সার দিলে চলে এখানে 1 মণ সার দিয়া দেয়, বলুন ফসল পাবে না জ্বলে যাবে? এখানে যে ফসলটা জ্বললো ক্ষেতের দোষে, বীজের দোষে না কৃষকের অদক্ষতার কারণে? কৃষকের দোষে, কৃষকের অদক্ষতার কারণে। কৃষক খুবই ভালো, কিন্তু যে ক্ষেতের মধ্যে ফসল করবে ক্ষেতটা যদি পাথরের মতো হয়, সারা জীবন সারা দিন শ্রম দিলেও কি 1 টাকার ফসল আশা করা যায়? বলুন এখানে কি কৃষকের দোষ না জমিনের দোষ? কৃষকও ভালো, জমিনও ভালো, কিন্তু যে বীজটা রোপণ করবে এই বীজটা যদি পচা হয় তাহলে সারা জীবন খাটনি দিলেও কি আশা করা যায় ফসলের? এখানে ক্ষেতের দোষ কৃষকের দোষ না বীজের দোষ? ঠিক তেমনি ভাবে দান খয়রাত করেও সওয়াব পাইতে হলে 3 ক্ষেত্রে 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। 1 নম্বর, যে দান খয়রাত করবে লোকটা ইমানের সাথে নিয়ত সহিওয়ালা হতে হবে কৃষকের মতো। 2 নম্বর, যে টাকাটা দান করবে এই টাকাটা হালাল হতে হবে। পচা টাকা আল্লাহর কাছে হারাম মাল, পচার মতো। পচা টাকা দান খয়রাত করলে হবে না, যেমন ভাবে পচা বীজ রোপণ করলে ফসল পাওয়া যায় না। যেমন ভাবে ক্ষেতের মধ্যে ফসল পেতে হলে পচা বীজ রোপণ করা যাবে না, ভালো বীজ রোপণ করতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাস্তায় দান খয়রাত করে সওয়াব পাইতে হইলে হারাম মাল, পচা মাল দান করলে সওয়াব পাওয়া যাবে না, 100 ভাগ হালাল মাল দান খয়রাত করতে হবে। আর দান খয়রাত করে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার জন্য 4র্থ শর্ত হইল যেখানে দান করবে সেই খাতটা হালাল হতে হবে। যদি অপাত্রে দান করে তার সওয়াব সে পাবে না। যেমন ভাবে কৃষকে পাথরের মতো জমিনের মধ্যে সারা দিন বীজ রোপণ করলেও কোনো ফসলের আশা করতে পারে না। বলুন এই যে তার ফসলটা না পাইলো তার দোষে, বীজের দোষে না ক্ষেতের দোষে? ঠিক তেমনি ভাবে দান খয়রাত করনেওয়ালা যদি পাত্র মতো দান না করে, অপাত্রে দান কইরা দেয়, সিনেমা হলে দান কইরা দেয়, মদকুর গাঞ্জাকুরকে দান কইরা দেয়, পয়সা খরচ করতে পারবে, পাথরের মধ্যে সারা জীবন বীজ বপন করে যেমন কোনো ফসল আশা করতে পারে না, হারাম খাতে দান খয়রাত করার কারণেও সারা জীবন বরদান করবে কিন্তু আল্লাহর কাছে কোনো সওয়াব পাবে না। মুহতারাম হাজিরিন, আমি আবারও বলছি, একজন মানুষ আল্লাহর রাস্তায় দান খয়রাত করে সওয়াব পেতে হলে কয়টা শর্ত আছে? কমপক্ষে 6টা, বরং বাড়লে 7টা। 1 নম্বর, তার ঈমান নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। 2 নম্বর, সহি নিয়ত করে দান করতে হবে। 3 নম্বর, হালাল মাল দান করতে হবে। 4 নম্বর, যে খাতে দান করবে সেই খাতটা শরীয়ত সম্মত খাত হতে হবে। যেমন বীজটা বপন করতে হলে ভালো ক্ষেতের মধ্যে বপন না করলে ফসলের আশা করা যায় না। হালাল খাতে দান না করলেও পরকালে সওয়াব পাওয়ার আশা করা যায় না। হালাল খাতে দান করতে হবে, হারাম খাতে দান করলে হবে না। কথাটা আয়াতে আল্লাহ উদাহরণের মাধ্যমে বলেছেন। পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন। আল্লাহ বলেন, وَآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا। হ্যাঁ দুনিয়ার মুমিন মুসলমানেরা শুনে রাখো,
কোরআনের আয়াতে আয়াতে যে আমি আল্লাহ বলেছি আমার রাস্তায় দান খয়রাত করো, যেখানে ইচ্ছা এখানেই আমার রাস্তায় দান খয়রাত মনে করো না। তোমরা অপাত্রে যদি দান খয়রাত করো সেটা আমার রাস্তায় দান খয়রাত বলে গণ্য হবে না। যেখানে আমি আল্লাহ বৈধতা দিয়েছি সেখানেই তোমরা দান খয়রাত করতে হবে। মালের মধ্যে কিছু মাল আছে এগুলো মসজিদে দেওয়া হারাম, যেমন জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না। জাকাতের টাকা ফকির মিসকিনকেই দিতে হবে, মাদ্রাসার গরিব পান্ডেই দিতে হবে। তুমি জাকাতের টাকা মসজিদে দিবা সওয়াবের আশা করবা, সেটা হবে না। তোমার পয়সা নফল দান সেটা তুমি নিয়ে দিবা একটা মদখোরের হাতে, সে তোমার টাকা পাইয়াই মদ কিনে খেয়ে ফেলবে। তুমি দান করতে পারো তারে, কিন্তু সেই টাকা তুমি আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশায় দান করার নিয়তে করার পরেও আমি আল্লাহর কাছে কোনো সওয়াব পাবে না। কেন? তোমার পয়সা পাইয়া লোকটায় হালাল কাজের সহযোগিতা পাইছে না হারাম? যদি পয়সা না পাইতো মদটাও খাইতো না, তোমার টাকা পাইয়া একটা বোতল কেনার সুযোগ পাইছে, তোমার পয়সা খরচ করার কারণে গুনার দরজা খুলছে। এরকম যেখানে ইচ্ছা সেখানে দান করলে আমি আল্লাহর কাছে সওয়াব পাবে না। পাত্র মতো যদি তোমরা দান করো তবেই সওয়াব পাবে। সাবধান করে দিলাম, যদি কোনো মানুষ অপাত্রে দান করো সওয়াব তো পাবেই না, বরং গুনাহগার হইতে হইতে তোমরা শয়তানের বাই হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যারা অপাত্রে দান খয়রাত করে, দান খয়রাতের চতুর্থ শর্ত লঙ্ঘন করে, বলুন এরা সওয়াব পাবে বলছেন না গুনাহগার হইতে হইতে শয়তানের মতো হবে বলছেন? কথা বলেন না আপনারা? এত বড় গুনাহগার হবে। আল্লাহ বলেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপাত্রে দান খয়রাত করে এরা সওয়াব তো পায় না, বরং গুনার ক্ষেত্রে তারা এত অগ্রগামী হইয়া যায়, পরিণতিতে তারা শয়তানের মতো হইয়া যায়। একটা মানুষ পরিণতিতে শয়তানের মতো কোন সময় হয়? তার নেকির সংখ্যা বাড়লে না গুনার সংখ্যা বাড়লে? কথা বলেন না রে ভাই আপনারা? গুনার সংখ্যা বাড়তে বাড়তে সে শয়তানের মতো হইয়া যায়। বলুন এই লোকটা যে শয়তানের মতো হইল, এই লোকটা কি কোনো গুনার কাজ কইরা নিজের মনে মনে হে কি গুনার কাজ কইরা হইল না নেক কাজ কইরাও? মনে মনে তো মনে করতেছে আমি একটা ভালো কাজই করছি, কিন্তু অপাত্রে ভালো কাজ করার কারণেও তোমার ভালো কাজ আল্লাহর কাছে ভালো হিসাবে গণ্য হয় নাই। এটাই এমন গুনার কাজ গণ্য হয়েছে যে পরিণতিতে তুমি আল্লাহর কাছে শয়তানের মতো গণ্য হইয়া গেছো। এজন্য দান খয়রাত করে আল্লাহর কাছে সওয়াব পাওয়ার চতুর্থ শর্ত হইল যে খাতে দান করবে সেই খাতটা শরীয়ত সম্মত খাত হতে হবে। 5 নম্বর, একজন মানুষ দান খয়রাত করে আল্লাহর কাছে সওয়াব পাইতে হইলে যাকে দান করবে তাকে কোনোদিন খুঁটা দিতে পারবে না। ভালো রকম খেয়াল করেন। আপনি দান খয়রাত তাকে করলেন, করার পরে সে কোনোদিন আপনার কথা শুনল না। আপনি বললেন কার উসিলায় নাক মুখ ঠাকুর চিনলায় না, সারা জীবন আমি দিলাম তোমরা রে, আর এখন আমার কথা শুনস না কইয়া তার আপনি একটা খুঁটা দেয়া দিলেন। অথবা মানুষের কাছে গল্প করলেন অমুকের 14 গোষ্ঠী আমার বাড়ি খাইয়া বড় হইছে। এইরকম কথাবার্তা বললে লোকটাই খুব শান্তি পায় না কষ্ট হয়? এই ধরনের খুঁটা দেওয়া দান খয়রাতের সওয়াবকে নষ্ট করে দেয়। এটাও যদি আমি নিজে বলি তাইলে বিশ্বাস না করতে পারেন, শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে মুমিন মুসলমানেরা শুনে রাখো, মন চায় যেমনে নামাজ পড়লেই সওয়াব হয় না, যেমনে মন চায় হজ করলেই যেমন সওয়াব হয় না, তেমনি ভাবে যেমনে মন চায় দান করলেই সওয়াব হয় না। দান তোমরা আমি আল্লাহর হুকুম মতে করতে হবে। দান খয়রাতের শর্ত মতো দান খয়রাত করতে হবে। দান খয়রাত করে আমি আল্লাহর কাছে সওয়াব পাওয়ার 5ম শর্ত হইল তুমি যাকে দান করেছ জীবনে মরণে তাকে কোনোদিন খুঁটা দিতে পারবে না। যদি খুঁটা দেও আমি আল্লাহ বলছি তোমার এক খুঁটায় 60 বছরের দান এক মুহূর্তে নষ্ট হয়ে যাবে। যেমন ভাবে বেঈমান কাফেররা পরকালে দান খয়রাতের কোনো সওয়াব পাবে না, বেজাল নিয়তের দানকারীরা পরকালে কোনো সওয়াব পাবে না। আমি আল্লাহ বলছি সেইভাবে যারা দান খয়রাত করার পরে গল্প মারো মানুষের কাছে, অমুক মসজিদ আমি কইরা দিছি, অমুক মাদ্রাসা তত টাকা দিছি, এই করছি সেই করছি, এই গপ মারনেওয়ালাদেরও কোনো সওয়াব হাসরের মাঠে পাবে না। মুহতারাম হাজিরিন,
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বর শর্তের বিবরণ দিয়া বলেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। দান খয়রাত করে আমি আল্লাহর কাছে সব পাইতে হইলে 6 নম্বর শর্ত হইল, যাকে দান করেছো তাকে কোনোভাবে কোনো কষ্ট দিতে পারবে না। শারীরিক কষ্টও না, মানসিক কষ্টও না। শারীরিক কষ্ট, মানসিক কষ্টর উদাহরণ না দিলে আপনারা অনেক সময় বুঝবেন না। মনে করুন আপনি একজন মানুষকে দান খয়রাত করলেন, লাখ টাকা দিলেন, আর নাই কম টাকাই দিলেন, তারে দিয়া তার কাছ থেকে বিষয়টা গোপন না করিয়া 10 জনের কাছে গপ করলেন, অমুকরে দিছি, অমুকরে দিছি, অমুকরে দিছি, অমুকরে দিছি। আপনি যে তাকে দান খয়রাত করছেন, জিনিসটা সে মনে করেছিল গোপন থাকবে, কিন্তু মানুষের কাছে আপনি বাস্টে করে দিলেন, মানুষের কাছে প্রচার করে দিলেন। পরে লোকটারে যখন আরেকজনে জিজ্ঞাসা করবে, মিয়া তোমারে বলে অমুকে এত টাকা দিছে, তখন লোকটাই ভাববো যে আমারে যে দিছিল হে মানুষের কাছে গাইয়া হাঁটে, প্রচার করে বেড়ায়, আর মানুষে মনে করে আমারে অমুকে লালন পালন করে। আত্মমর্যাদাবোধ মানুষে যদি কোনোদিন শুনে তারে যে কেউ দান করছে, সহযোগিতা করছে, এটা মানুষের কাছে কুলে বেড়ায়, বলে বেড়ায়, বলুন লোকটা শান্তি পাইব না কষ্ট পাইব? আত্মমর্যাদাবোধ মানুষ কোনোদিন মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চলতে চায় না, সব সময় চায় নিজের জিনিসটারে গোপন রাখতে। কিন্তু আপনি প্রচার করে দিলেন, প্রচার করার পরে লোকটায় অন্তরে যে কষ্ট পাইল, সারা জীবন দান করিয়া যা জমাইছিলেন তারে কষ্ট দিয়া সব শেষ করে দিলেন। অনেক সময় মুখ বরাবর কইয়ালায়, অনেক সময় এই মিয়া আমার কে নিয়ে হাসলে যে ইয়াদ নাই, তখন লোকটারও অন্তরে কষ্ট পায়। এরকম কষ্ট দিলে সারা জীবনের সব দানের সব বাপ। শুধু তাই না, অনেক সময় শারীরিক কষ্ট মানুষে দেয়া থাকে। কিভাবে শুনুন, মনে করুন আপনি একজন রিক্সাওয়ালা মানুষকে 500 টাকা একদিন দান খয়রাত করলেন, কিছুদিন পরে আপনার পাশ দিয়ে লোকটা রিক্সা নিয়ে যায়, আপনি ফাল দিয়ে তার রিক্সায় উঠে গেলেন। উঠতে যাওয়ার পরে কিছুক্ষণ পরে নামলেন, তার নির্দিষ্ট ভাড়া আপনি দিলেন না কেন? আরেকজনে হয় দেও না কেন তার ভাড়া? বলে আরে আমি তার এমনি কত কিছু দেই। যে তারে আপনি আগে যে দিছিলেন, এখন তারে শারীরিকভাবে রিক্সা দিয়া যে আপনারে নিছে, শারীরিকভাবে আরাম পাইছিল না কষ্ট করে নিছে? কথা কই না দিই আপনারা? এই যে শারীরিক কষ্টটা দিলেন পিছনের দানের বিনিময়ে সব শেষ। তেমনি ভাবে অনেক সময় এমন হতে পারে, একজন মানুষকে আপনি 1000 টাকা দান করেছেন, তারপরে কিছুদিন পরে আপনার বাড়িতে তার দ্বারা কোনো কাজ করাইছেন কর্মচারী হিসাবে, তার মজুরি দেওয়ার দরকার ছিল, আপনি তার ন্যায়নিষ্ঠ মজুরি দিলেন না, কম দিলেন বা দিলেনই না। বলল মানুষে দেও না কেন? বলে আরে তারে আমি এমনি কত কিছু দেই। এই যে এমনি কত কিছু দেই কইলেন, মানে পিছনে যে দান করছিলাম এই কারণে এখন তোমার শরীর রেখাটাইয়া দিলাম। এই যে শারীরিক কষ্টটা তার দ্বারা আপনি করাইলেন, পিছনের দানের হাওলা করে দিলেন, সেই দানের সওয়াব আল্লাহর কাছে পাওয়া যাবে না। কথাগুলি আমি বানাইয়া বলতাছি না, কোরআনের আয়াত থেকে বলছি। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নিয়ত সহিনা রেখে দান খয়রাত করে, যারা অমুসলিম অবস্থায় দান খয়রাত করে, যারা দান কইরেও কুটা দেয়, যারা দান করেও মানুষকে কষ্ট দেয়, তাদের দানটা কিভাবে বাতিল হবে এর বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন, যে সমস্ত লোকেরা দান কইরাও কুটা দেও, যারা দান কইরাও মানুষরে কষ্ট দেও, দান খয়রাতকে শর্ত মতো দান করো না, আমি আল্লাহ তোমাদের দানটা কিভাবে নষ্ট হবে এর একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, শুনো। আল্লাহ বলেন, মুহতারাম হাজিরিন, কিভাবে তার দানটা বাতিল হবে তার উদাহরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। হ্যাঁ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ একবারে উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাইয়া দিচ্ছি। দান কইরা কুটা দিলে কিভাবে দান নষ্ট হয়, দান কইরা দানকৃত ব্যক্তিটারে কষ্ট দিলে দান কিভাবে নষ্ট হয়, উদাহরণ দিচ্ছি শোনো। মনে করুন আল্লাহ বলেন, মনে করো তোমরা একটা পাথরের উপর, স্বচ্ছ পাথর, একদম সাদা দবদবা একটা অমসৃণ, যার মধ্যে কোনো গাতা গুতা নাই, একদম কোনো ছিদ্র নাই, একবারে ফ্রেশ মসৃণ মিহিন একটা পাথরের মধ্যে যদি কেউ এক চিমটি বালু রাখে, রাখিয়া গেছে গা, কিছুক্ষণ পরে মুষলধারে বৃষ্টি হইয়া গেছে। বৃষ্টির পরে আইয়া পাথরের মধ্যে বালুটা জাগা মতোই পাইব না পরিষ্কার? পিছনের মানুষ বোঝে থাকলে বলুন, গাতার মধ্যে পাথরের মধ্যে বালু আইসা জাগা মতোই পাবে না পরিষ্কার? বৃষ্টি দইয়া সাফ করে ফেলেছে। আল্লাহ বলেন তোমরা যে দান খয়রাত করো, এটা হলো পাথরে বালু রাখার মতো। এটা হলো তোমরা আমল নামার মধ্যে এই দানটা উঠছে, যেমন পাথরের মধ্যে লোকটা বালুটা রাখছে, কিন্তু বালু রাখার পরে কিছুক্ষণ পরে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হইয়া যাওয়ার পরে যেমন বালুর আশা করা যায় না সাফ, তেমনি ভাবে দান খয়রাত করে আমল নামা রাখার পরে যে লোকটায় কুটা দেয়, যারে দান করছে তারে কষ্ট দেয়, হেও যেন তার দান খয়রাতের পাথরের উপর বৃষ্টি বসাইয়া দিল। এই বৃষ্টি বাসাইয়া দেওয়ার পরে পাথরের মধ্যে বালুর আশা যেমন কোনো বিবেকবান মানুষ করতে পারে না, ঠিক তেমনি ভাবে দান খয়রাত করার পরে গফ মাইরা আর মানুষের সঙ্গে কুটা দিয়া কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সওয়াবের আশা যেন কোনো বিবেকবান মানুষ করে না। এটা আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছে। কাজেই যারা যারা আমরা দান খয়রাত করি, মেহেরবানি করে এই শর্তগুলোর দিকে লক্ষ্য করে করি। রইল হুজুর আমি যে দান কইরা কুটা দিয়া দিছি, আমি যে দান কইরে ওই আমার দানটারে নষ্ট করার মতো অনেক কাজগুলি কইরে লাইছি, এই মুহূর্তে আমার করণীয়টা কি? আমি করণীয়টা কি একটু পরে বলি, আগে আরেকটা শর্ত শুনুন। দান খয়রাত করে সওয়াব পাওয়ার জন্য এই 6টা শর্ত স্পষ্টভাবে কোরআনের আয়াতেই আছে। আরেকটা শর্তের দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন। আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। হ্যাঁ দুনিয়ার মুমিন মুসলমানেরা শোনো, তোমরা যে দান খয়রাত করার জন্য আমি আল্লাহ কোরআনে বারবার বলছি, যে যেমনে মন চায় দান করলেই সওয়াব পাবে না। দান সওয়াব পেতে চাও, তোমার পছন্দনীয় জিনিস আমি আল্লাহর রাস্তায় দান করো। যে জিনিস তোমার নিজেরই পছন্দ না, তোমার নিজের কাছেই রাখতে চাও না, সেটা আমি আল্লাহকে ঠেলে দিয়ে সওয়াব পাওয়ার আশা করো না। মনে করুন, উদাহরণ দেই তাইলে বুঝবেন আপনারা। মনে করুন এক লোকের বাড়িতে উত্তম খানার ব্যবস্থা আছে। খানা মানুষকে খাওয়ানো, বলুন গুনার কাজ না সওয়াবের কাজ? পিছনের মানুষরা উত্তর দেন না, বুঝি না আমরা, কথা বুঝেন কিনা? খানা খাওয়ানো, খানা দান করা গুনার কাজ না সওয়াবের কাজ? আপনার ঘরে, আপনার বাড়িতে কোনো আয়োজনে অথবা আয়োজন ছাড়াই উত্তম খানার ব্যবস্থা আছে, আপনার পেটে ক্ষুধা আছে, এই মুহূর্তে একজন ভিক্ষুক এসে আপনাকে বলল আমারে কিছু খাবার দেও, এই মুহূর্তে আপনার কাছে কোনো মানুষে খাবার চাইল, তখন আপনার খানার প্রতি আগ্রহ আছে, খানার পছন্দ হয় আপনার কাছে এখনো, তখন যদি আপনার খানা থেকে একজন ভিক্ষুককে খানাইয়া দিয়া দেন, আপনার আগ্রহের জিনিসটা দিলেন না অনাগ্রহের জিনিস? আগ্রহের জিনিসটা দিলেন, সওয়াব পাওয়া যাবে। পেট বইরা খাইয়া আর পেটে লয় না, এখন ফাতিলে জিনিস ফসবে, এখন কুস্তাছে দেওয়ার জন্য, এটা কি আগ্রহের জিনিস দিতাছে না ঠেক্কা? কথা বলেন না আপনারা? ঠেক্কা জিনিস দিলে আমি আল্লাহর কাছে সওয়াব পাওয়া যায় না। কথাটা বুঝলেন কিনা? আরো সহজে বুঝুন। আপনার কাছে মাছ আছে, একজন মানুষে চাইতেছে তাজা মাছ, আপনি দেন না। যখন মাছ আপনার কাছে থাকতে থাকতে ফসা শুরু হয়েছে, গন্ধ সহ্য হয় না, তখন ফকির কুস্তাছে দেওয়ার জন্য, এটা কি পছন্দের জিনিস দিতাছে না বিপদ দূর করতে চায়?
এই বিপদ দূর কইরা দুনিয়াতে বিপদ দূর করছো, এতটুকুই তুমি বেশি পাইছো, এর বদলা আল্লাহর কাছে সওয়াব পাওয়ার আশা কইরো না। আমি আল্লাহর কাছে সওয়াব পাইতে হলে তোমার পছন্দের জিনিস দিতে হবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার পছন্দের জিনিস যদি আমি আল্লাহর কাছে দেও না, তাহলে জান্নাত রাখো এই ঘৃণার জিনিস দিয়া কোনোদিন সওয়াব পাবে না। এজন্য সবাই দান খয়রাতের বিষয়গুলো খেয়াল রাখুন, জীবনভর স্মরণ রাখুন এবং শর্তমতো দান করার চেষ্টা করুন। যেমনভাবে শর্তমতো নামাজ না পড়লে নামাজের কোনো সওয়াব মিলে না, শর্তমতো রোজা না রাখলে রোজার কোনো সওয়াব মিলে না, শর্তমতো হজ না করলে হজের কোনো সওয়াব মিলে না, ঠিক তেমনিভাবে শর্তমতো দান না করলে দানেরও কোনো সওয়াব পাওয়া যাবে না। এই দান খয়রাতের শর্তগুলো আবারও আমি বলে, সবগুলি শর্ত সাপেক্ষে যে মানুষে দান করবে তার পুরস্কারটা কি হবে সেই কথা বলে ইনশাল্লাহ আমি আজকের মতো কথা শেষ করে দিচ্ছি। প্রথম শর্ত, একজন মানুষ আল্লাহর রাস্তায় দান করে সওয়াব পাওয়ার জন্য বেঈমান অবস্থায় আল্লাহর সামনে হাজিরা দিলে চলবে না ইমানদার? ইমানদার অবস্থায় হাজিরা দিতে হবে। 2 নম্বর, দান খয়রাত করার সময় নিয়তের মধ্যে দুনিয়ার দান্দা রাখলে চলবে না সহি রাখতে হবে? সহি নিয়তের ব্যাখ্যা হইল আমার আল্লাহকে খুশি করার জন্য দান করছি। 3 নম্বর, যে মাল দান খয়রাত করবে এই মালটা হারাম হইলে চলবে না 100 ভাগ হালাল? 100 ভাগ হালাল হতে হবে। 4 নম্বর, যে পাত্রে দান করবে সেই পাত্রটা মন মতো হইলে চলবে না শরীয়ত সম্মত? শরীয়ত সম্মত খাত হতে হবে। 5 নম্বর, দান খয়রাত যাকে করবে তাকে কোনোদিন খোঁটা দিতে পারবে না। 6 নম্বর, যাকে দান করবে তার সাথে দান খয়রাতের কারণে শারীরিক মানসিক কোনো কষ্টদায়ক আচরণ করতে পারবে না। 7 নম্বর, যে মালটা দান করবে, যে সম্পদ দান করবে সেই সম্পদটা তার কাছে ঘৃণিত হতে হবে না পছন্দনীয়? কথা বলেন না রে ভাই সবাই? পছন্দনীয় হতে হবে। মনে চাইতাছে নিজের কাছে রাখতো এমন মাল দিতে হবে, নিজের মনেই চাইতাছে বিপদ দূর করতে, এই বিপদ দূর করার কারণে ওই বিপদ দূর হইছে, এতটুকুই তোমার সওয়াব, আখিরাতে সওয়াব পাওয়ার আশা করো না। মুহতারাম হাজিরিন, আমি আপনারা জিজ্ঞাসা করি, একজন মানুষে যদি জানে, আত্মমর্যাদাবোধ সম্পন্ন মানুষে যদি জানে এই মানুষটা একটা ফসা জিনিস নিজের কাছে রাখতে চায় না, আমারে দান করতে চায়, আত্মমর্যাদা সম্পন্ন মানুষ এটা নিতে চাইব? কইব একটা এরই রাখতে যাও, যেদিন আমার দরকার আছিল দিন দিছে না, এখন ফচ্ছে কেউ নেয় না, এখন আমারে ঠেলে, আমি তারটা নিব না। দুনিয়ার মানুষের যদি এই পরিমাণ আত্মমর্যাদাবোধ থাকে, যার সময়ে অসময়ে ফসা জিনিস কাজেও লাগাইতে পারে, যে আল্লাহর এক পায়ের কোনো প্রয়োজন নাই, তারে ফসা জিনিস ঠেললে উনি নিবেন, তোমারে সওয়াব দিবেন, পাগলই শুননি আল্লাহ। তুমি যদি দুনিয়ার মানুষের এই এতটুকু আত্মমর্যাদাবোধ বুঝো, তা আল্লাহর আত্মমর্যাদাবোধ যে হাজার মানুষ, কোটি মানুষ না, সমস্ত মানুষের চেয়ে বেশি, সেই জিনিসটা তুমি বুঝতে চাও না কেন? ভালো রকম স্মরণ রাখেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখছেন, একটা মুহূর্ত আছে মানুষের দান খয়রাত করলে সওয়াব পায়, তবে একবারে কম পায়। সেটা হইল, এটাও বলে দেই, অনেক মানুষ আছে জীবনভর দান খয়রাত করছে না, বুড়া হইয়া এখন কইবর যাইবার টাইম আইছে, এখন দেখছে যে সারা জীবন যা করছি কোনো তো কামে আয় না, এখন আইয়া কয় রে কিছু দিয়া যায় আখেরাতে যেন ভাই। এখন তো ই সম্পদ দিয়া গাড়ি কিনে দৌড়ানির ক্ষমতা নাই, এখন তো এই সম্পদ দিয়া বড় কিছু খাওয়ার ক্ষমতাও নাই, এখন তো এই সম্পদ দিয়া কোনো কিছু করতে পারবে না, অচল হয়ে গেছে। এখন কয় যে আর যখন কিছু করতেই পারি না, কিছু টেহা মসজিদও দেওয়া যায়, কিছু ক্ষেত মসজিদও দেওয়া যায়, একটা হইল দেওয়া যায় এই নিয়তে যেন তার নামটা থাকে, তে তো শেষ হই দুনিয়ার নাম হইতো, দাতা অমুক লেখা থাকতো, এই নিয়তে যদি দেয় তে সওয়াব রইব না শেষ? আর যদি হয় আখিরাতে পাওয়ার নিয়তে দেই, তাইলে আল্লাহর রাসূল ফরমান তুমিও পুরাপুরি পাবে না, কারণ তোমার যখন দরকার আছিল এই সময় দিছ না, যখন দরকার নাই আর ওসল হয়ে গেছ তখন টেক্কা দিছ। যারা ঠেকা বসত দান খয়রাত করো, আর যারা আগ্রহ করে দেয়, দুই দলের সমান সওয়াব হতে পারে না। এজন্য দান খয়রাত কোন সময় করব? যখন আমার প্রয়োজন আছে তখনই করব। তখন আল্লাহ বুঝবেন বান্দা আমার কাছে দান করাটা তার নিজের প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিয়েছে।
তখন আল্লাহ বান্দাকে বেশির থেকে বেশি সওয়াব দান করতে থাকেন। ভাইরা আমার, এই সবগুলি শর্ত সাপেক্ষে যখন মানুষ দান খয়রাত করে, তখন মানুষ মনে করে দানটা আমি মাদ্রাসাত করছি, মানুষ মনে করে আমি দানটা ফকির মিসকিনকে করছি। আসলে ফকির মিসকিনকে করে নাই, আসল মাদ্রাসা মসজিদে করে নাই, বরং ডাইরেক্ট আল্লাহর কুদরতি হাতে সে করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াকুদুস সাদাকাত। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে জানায় দেন। আয়াতের একটা বিশেষ প্রেক্ষাপট আছে, আমার জানাও আছে, কিন্তু সময় নাই, বলতে পারবো না। কিছু সংখ্যক সাহাবীর বিশেষ কারণে আয়াতটা নাযিল হয়েছিল এবং দান খয়রাতের কারণে বড় গুনাহ মাফ হয়ে গেছিল। তখন ফেরেশতারা আশ্চর্য, সাহাবীরা আশ্চর্য হয়ে গেছিলেন যে এই লোকটার এত বড় অপরাধ ক্ষমা হয়ে গেল। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, লোকটায় যে দান খয়রাত করছে, তোমরা মনে করছো মানুষরে দিছে, না না, তার দান খয়রাত স্বয়ং আমি আল্লাহর হাতে সে করেছে। আমি তার দান তার নিজের হাতে নিয়ে গেছি। এটা কোরআনের আয়াত। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من أحد يتصدق من طيب ولا يقبل الله إلا الطيب إلا الله يأخذها بيمينه فيربيها له كما يربي أحدكم فلوه أو قال فصيلة حتى تكون التمرة مثل أحد رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে দান খয়রাত করো, শর্ত সাপেক্ষে যে দানগুলি তোমরা করো, তোমরা মনে করতাছো এগুলি ফকিরকে দিছো, তোমরা মনে করতাছো এগুলি মাদ্রাসায় দিয়েছি, এগুলি মনে করতাছো মসজিদে দিছি, না না। ইয়াতাসাদ্দাকু মিন তাইয়িবিন ফায়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব ইল্লাল্লাহু ইয়াখুযুহা বিয়ামিনিহি। শুনে রাখো, তোমরা যে আল্লাহর রাস্তায় দান খয়রাত করো, সেই দানটা স্বয়ং আল্লাহ নিজের কুদরতি ডান হাতে নিজে নিয়ে নেন। যেমন ভাবে তোমরা হাত ধরে কোনো জিনিস চাললে আরেকজন মানুষের দামি জিনিস লুফে নেয়, আল্লাহর কোনো খাঁটি বান্দা শর্ত সাপেক্ষে আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলেন, দানটা নিচে পড়তে পারে না, ফকিরের হাতে পড়তে পারে না, এর আগে আল্লাহর কুদরতি হাতে পড়ে যায়। কুদরতি হাতে যখন পড়ে, তখন এতগুলি শর্ত সাপেক্ষে বান্দায় দানটা করেছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেছেন, উদাহরণটা আগে শুনুন। রাসূল আরবের হিসাবে উদাহরণ দিয়েছেন, আমরার এলাকার হিসাবে আমি আপনাদেরকে বলছি। আপনাদের এলাকায় মানুষে গরু ছাগল ফালে কিনা? ইয়া আল্লাহ, পিছনের মানুষ ঘুমাই নিছেন নাকি? এই এলাকার মানুষে গরু ছাগল ফালে কিনা? যদি ফাইলে থাকে, গরু যখন বাচ্চা দেয়, ছাগলে যখন বাচ্চা দেয়, বাচ্চাটা দেওয়ার সাথে সাথে মানুষে গলার টিভা মাইরা মাইরা ফালায় না ফালতে ফালতে বড় করে? যদি কোনো সময় অসুস্থ হয়, তখন কি ফেলে দেয় না চিকিৎসা করে ভালো করার চেষ্টা করে? পিছনের মানুষ বলেন না, তখন ফালাইয়া চলে যায় না চিকিৎসা করে? চিকিৎসা কেন করে? তার কাছে গরু ছাগলের কোনো মূল্য নাই, না বেশি মূল্য থাকার কারণে? বেশি মূল্য থাকার কারণে এবং তার কাছে পছন্দনীয় হওয়ার কারণে। তার কাছে ঘৃণিত না, এটা পছন্দের জিনিস, এই জন্য সেইটা লালন পালন করতে থাকে। যে যত বড় দক্ষ লালন পালনকারী, তার লালিত পালিত জিনিসটাও তত তাড়াতাড়ি বড় হয়। স্বাভাবিক। অনেক সময় মানুষে, আপনারা হয়তো গল্পের ছলেও বলে থাকেন, কোনো মানুষের গরু যদি 6 মাসের গরুটা 1 বছরের মতো দেখা যায়, 1 বছরের গরুটা 2 বছরের গরুর মতো দেখা যায়, তখন একজনে কয় এটা কিছুদিন আগে দুনিয়াতে আইলো, এখন দেখা যায় এত বড় হইয়া গেছে। তখন আর একজনে কয় দেখতে হইব না, খার হাতও পড়ছে। কে লালন পালনকারী দেখতে হইব না? ওই যে লালন পালনকারী তার হিসাবে জিনিসটা বড় হয়। আর যদি দেখা যায় পারে না, তখন মানুষে কয় হে আসলে ফালতে পারে না, এ গরু পালার যোগ্য না।
পালনকারী হিসাবে জিনিসটা বড় হয়, এই জিনিসটা আমরার দেশে আছে কিনা? আল্লাহর রসুল ফরমান, শোনো হে আমার উম্মত মুসলমানেরা, শর্ত সাপেক্ষে তোমরা যে আল্লাহর রাস্তায় দান খয়রাত করো, সেইটা তোমরা গরু ছাগলের বাচ্চা যে ভালো সেটার দিকে লক্ষ্য করো। গরুর বাচ্চারা দুনিয়াতে আসার পরপরই তার মালিকে যেমনভাবে মহব্বতের সাথে সময়ে অসময়ে লালন পালন করতে থাকে, ঠিক তেমনিভাবে আল্লাহর কোনো বান্দা যখন আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, আল্লাহর সাথে সাথে তার হাতের মধ্যে নিয়ে আল্লাহ নিজে তার দানকে লালন পালন করতে থাকে। আল্লাহ বান্দার দানকে লালন পালন এমনভাবে করেন যেমনভাবে গরুর বাচ্চাকে দান লালন পালনকারী ভালো হইলে ধীরে ধীরে লালন পালন করতে করতে অনেক বড় করতে পারে, ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিনও বান্দার দানটাকে নিয়ে নিজে লালন পালন করতে করতে এত বড় করেন। আল্লাহর রসুল ফরমান, হাত্তা তাকুনা তামরাতু মিসলা উহুদিন, বান্দা যদি একটা খেজুরের দানা আল্লাহর রাস্তায় দান করে থাকে, একটা খেজুরকে আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের চেয়ে আরো বড় করে দেন। মুহতারাম হাজিরিন, এটা হইলে এক হাদিস, আরো কতগুলি হাদিস আছে আমার বলার মতো সময় নাই, এরপরেও বলছি শুনুন। কতটুকু সময় আছে একটু বলে দিলে ভালো। মুহতারাম হাজিরিন, মানুষে যখন দান খয়রাত করে, দান খয়রাত করার পরে আল্লাহ রব্বুল আলামিন দান খয়রাতটাকে বড় করে পুরস্কার দিবেন পরকালে। এটা হলো দান খয়রাতের একটা লাভ। দান খয়রাত বড় করে আল্লাহ রব্বুল আলামিন এর কিছু অগ্রিম পুরস্কার দুনিয়াতেও পাঠাইয়া দেন। আখেরাতে তো পাবেই, আখেরাতে আরো কি পাবে একটু পরে বলি। দুনিয়াতেই আল্লাহ তাআলা পাঠাইয়া দেন যেগুলি, এগুলো একটু শুনুন। একটা গরু যেভাবে মালিকে যেদিন গরু বিক্রি করবে, বিক্রির দিন গাভীর যে মূল্য পাবে, এর আগে কি দুধ খাওয়ার মাধ্যমে লাভ করতে পারে না? কথা বলেন না রে ভাই আপনারা। একটা গরু, একটা গাভী একজনে লালন পালন করলো, লালন পালন কইরা বড় কইরা বাজারে বেচবো যেদিন, সেদিনেই তার মুনাফা হাসিল হয়। এর আগে কি দুধ খাওয়ার মাধ্যমে লাভবান হইতে পারে না? কথা বলেন না সবাই, পারে কিনা? খালি দুধ খাওয়ার মাধ্যমে না, অনেক সময় বাচ্চা বিক্রি কইরা লালন পালন কইরা অনেক লাভবান হইতে পারে। যেমন ভাবে গরুর বাচ্চায় গরু দুধ দিয়া মালিকরে বিক্রি করার আগেই লাভবান করতে থাকে। আল্লাহর রসুল ফরমান, যারা দান খয়রাত করে এরা পরকালে লাভবান হওয়ার আগে দান খয়রাতের ফায়দা দুনিয়াতেই বুক করতে থাকে। কিভাবে বুক করে? আল্লাহর রসুল বলেন, ইন্নাস সাদকাতা তারুদ্দুল বালা ওয়া ফি রিওয়ায়াতিন আস-সাদকাতু তাসুদ্দু ৭০ বাবাম মিনাস সু। রসুল ফরমান, যদি এই লোকটার উপর কোনো বিপদ আসতে চায়, যে লোকটা দান খয়রাতের অভ্যাস রাখে, আল্লাহর রসুল ফরমান তার দিকে যত বিপদ আসার যত দরজা আছে, শুধু দান খয়রাতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আফদ বিপদের ৭০টা দরজা বন্ধ করে দেন। দুনিয়াতে তার ভাগ্যে অ্যাক্সিডেন্ট লেখা ছিল, দুনিয়াতে তার ভাগ্যে ক্যান্সার লেখা ছিল, দুনিয়াতে তার ভাগ্যে বড় কোনো মামলায় ফেসে যাওয়া লেখা ছিল, বড় দুনিয়াতে তার ভাগ্যে প্যারালাইসিস লেখা ছিল, দুনিয়াতে তার ভাগ্যে স্ট্রোক লেখা ছিল। বলুন এগুলি শান্তি না বিপদ? পিছনের মানুষ বলেন না, শান্তি না বিপদ? আল্লাহর রসুল ফরমান, এই ধরনের একটা দুইটা না, ৭০টা বিপদের দরজা আল্লাহ শুধু দান খয়রাতের উসিলায় দুনিয়াতেই বন্ধ করে দেন। এটা হলো গাবি বিক্রি করার আগে দুধের দ্বারা যেমন ভাবে লাভবান হয়, হাসরের মাঠে পুরস্কার পাওয়ার আগে দুনিয়াতেই লাভবান হওয়ার মাধ্যম। কথা বুঝলেন কিনা? এইভাবে তার দান খয়রাতের ফায়দা দুনিয়াতেই সে কিভাবে লাভ করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সাদকাতা তুতফিউ গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসসু। কোন মানুষ যদি তার কোনো গুনার কারণে আল্লাহকে নারাজ করে থাকে, হইতে পারে বড় জিনা করে আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলেছে দুনিয়াতে, হইতে পারে বড় কোনো মারাত্মক সাক্ষী মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে সে আল্লাহকে নিজের উপর নারাজ করে ফেলেছে, হয়তো বা বাপ মার সাথে নাফরমানি করার কারণে তা আল্লাহকে নারাজ করে ফেলেছে।
এমন কোনো কারণে যদি কেউ আল্লাহকে নারাজ করে থাকে, আল্লাহর রসুল ফরমান দান খয়রাতের পুরস্কার তো পরকালে পাবেই, অগ্রিম পুরস্কার হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর যে অসন্তুষ্ট ছিলেন, দান খয়রাতের উপর খুশি হইয়া আল্লাহ পিছনের গুনাহ মাফ করে বান্দার উপর দুনিয়াতেই খুশি হইয়া যান। এর চেয়ে আর কিছু লাগে না রে মানুষ, আমার উপর আমার আল্লাহ খুশি, এর চেয়ে বান্দার বড় কোনো পাওনা লাগে না। কিন্তু এই পাওনাটা মানুষ, এই জিনিসটা পায় মানুষ হাত মুঠ করে আটাইয়া রাখলে না দান খয়রাত করলে? কথা বলেন না আপনারা? যেমনে মন চায় দান খয়রাত করলে না শর্ত সাপেক্ষে? শর্ত সাপেক্ষে দান খয়রাত করলে দুনিয়াতে তারই পুরস্কার। আল্লাহর রসুল ফরমান শুধু তাই না, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দান খয়রাত শর্ত সাপেক্ষে করে, পরকালের পুরস্কার আগে দুনিয়াতে আল্লাহ যত পুরস্কার দেন, এর মধ্যে আরেকটা পুরস্কার হইল আল্লাহ তাকে বেঈমান হইয়া মরণ থেকে হেফাজত করে। আর কি লাগবে? এর চেয়ে বড় পুরস্কার আর কি হইতে পারে? মানুষ সারা জীবন ভর নামাজ পড়লাম, মরণের আগে বেঈমান হইয়া মরলাম, তে আমার আর ফেরাউনের মধ্যে কোনো বেশ কম আছে? আমি যদি সারা জীবন ভর নামাজ পড়লাম, রোজা রাখলাম, মরণের আগে বেঈমান হইয়া মরলাম, তাহলে আমার আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই, আমার আর আবু লাহাবের মধ্যে কোনো পার্থক্য নাই, আমার আর নমরুদ ফেরাউনের মধ্যে কোনো পার্থক্য নাই। নমরুদ ফেরাউন যেমন চিরকালের জন্য জাহান্নামী, আমিও মৌতের আগে বেঈমান হয়ে গেলে চিরকালের জন্য জাহান্নামী। কাজেই মরণের সময় ঈমান নসিব হওয়ার জরুরত আছে কিনা আপনারাই বলুন? সবাই বলতে হবে আছে কিনা? মানুষ মরণের সময় ঈমান নসিব হবে কিভাবে? আল্লাহর রাসূল ফরমান ইন্নাস সাদকাতা তুতফিউ গাযাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসসু। মানুষ যদি দান খয়রাত সঠিক পদ্ধতিতে করে, পরকালের পুরস্কারের আগে আল্লাহ দুনিয়াতে তাকে যত পুরস্কার দান করেন, এর অন্যতম পুরস্কার হইল তার মরণের সময় ঈমানের হেফাজত স্বয়ং আল্লাহ নিজের হাতে করেন। লোকটা বেঈমান হয়ে মরে না, গেল এই দুনিয়ার এই ফায়দাগুলো। আরো কি কি ফায়দা আছে এর একটা কথা বলি, আমি আখিরাতের ফায়দায় চলে যাচ্ছি। দুনিয়াতে আরেকটা ফায়দার বিবরণ দিয়া হযরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সদকা মিদে দরনে হাও আশকার, সদকা মিদে দরনে হাও আশকার, তাকে বাসি দরদু আলম নেককার। তিনি বলেন, হে মিয়া, তুমি দুনিয়া আখিরাতে যদি নেককার হইতে চাও, আরেকটা শেরের মধ্যে আছে তা আমা বাসি, তাইলে তুমি দুনিয়া আখিরাতে নিরাপদ থাকবে আপদ বিপদ থেকে। কিভাবে নিরাপদ থাকবে এর একটা ব্যাখ্যা আমি বলতে চাচ্ছি। সেটা হইল, রাসূল যে বলছেন ইন্না সাদকাতা তারুদ্দুল বালা, এর অর্থ হইল মানুষ যদি বিপদে পড়ে যায়, অনেকের ক্যান্সার হইয়া গেছে, উঠাউঠি করবেন না, মনে করবেন না হুজুরে পকেট খালি করতে চায়। আমার কথাগুলি শুনুন, আমি দান্দা নিয়ে বসে নাই, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বসছি। অনেক মানুষ ক্যান্সারে আক্রান্ত, প্যারালাইসিসে আক্রান্ত, ডায়াবেটিসে আক্রান্ত, কুকরা হইয়া রইছে, বুঝে না কিভাবে মুক্ত হবে। রাসূল ফরমান, ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, কোনো মানুষ যদি বিপদে পড়ে যায় আর দান খয়রাত করে, ওই দান খয়রাতে এসে বিপদটাকে ঠেলাইয়া বলতে থাকে, তো এখান থেকে সর সর সর, এভাবে ঠেলাইয়া বিপদটাকে দূর করে দেয়। এর এই কথা, এই ব্যাখ্যাটা একটা লোকে বুঝতো না, না বুঝা সে পরীক্ষা করার জন্য কাকরাইল মসজিদের পাশে একটা হাসপাতাল আছে কাকরাইল, এই কাকরাইল হাসপাতালে লোকটায় পরীক্ষা কইরা তার ব্লাড ক্যান্সার ধরা খাইছে। ভালো করে খেয়াল করবেন, চোখে দেখা লোকের ঘটনা বলছি, বাতিটা যেভাবে জ্বলতেছে আমার কথাই বল সত্য। কাকরাইল মসজিদে এই ওয়াজ শুনছে যে সৎকা করার পরে বিপদ রেখে সৎকায় ধাক্কাইয়া সরাইয়া দেয়। লোকটার ব্লাড ক্যান্সার ধরা খাইছে। ব্লাড ক্যান্সার ধরা খাওয়ার পর লোকটাই মনে করলো আমার হাতে 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকা দিত ব্লাড ক্যান্সারের চিকিৎসার এক কোনাও হইতো না, কাজেই চিকিৎসাও করতে পারতাম না, মরণই লাগবো। হুজুরে যে কইছে বিপদ দূর ওই জায়গা দান খয়রাত করলে দেখি দানটা কইরে আমার ক্যান্সার ভালো হয় কিনা। লোকটা 1 লক্ষ টাকা কাকরাইল মসজিদের এই আশপাশে একজনের দান কইরা পরে গেছে, লোকটায় আবার পরীক্ষা করত।
ইদিন গিয়া দেখে ডাক্তার চলে গেছে, পরীক্ষার ব্যবস্থা নাই, ডায়াগনস্টিক সেন্টার এই সময় যেখানে পরীক্ষা হয় যে ডাক্তারে করে এই ডাক্তার নাই। পরের দিন গেছে, এই দিনও নাই। এর পরের দিন গেছে, গিয়া ডাক্তার পাইছে। পাওয়ার পরে পরীক্ষার জন্য দিছে নাম পরিবর্তন কইরা, কারণ ই নামে তো আগেই তার কম্পিউটারে লেখা আছে, এই লোক আছে, এই নাম পরিবর্তন কইরা সে দিছে। দেওয়ার পরে এর পরের দিন রিপোর্ট আনার জন্য গেছে, গিয়া দেখে ব্লাড ক্যান্সার নাই। রিপোর্ট আসছে নর্মাল, কোনো ক্যান্সার নাই। তখন লোকটায় এই রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে দেখা করতে গেছে। ডাক্তারে কয় 3 দিন আগে না আপনি আসছিলেন? বলে হ্যাঁ। বলে আপনার রিপোর্ট তো পজিটিভ ছিল, আপনার তো ক্যান্সার আছে ধরা খাইছিল। বলে এই তো। তখন ডাক্তার এই রিপোর্ট দেখে কয় হ্যাঁ এই তো আছে, কিন্তু এইটা সরাইয়া কয় এইটার দেখেন তো, কয় এইটার নাই। কয় এইটা তো আজকে করাইছি, এইটার নাই কেন? ডাক্তার কয় আপনি? কয় আমি এই। কয় আপনি? কয় আমি ওই। লইয়া গেছে দইরা যারা পরীক্ষা করে তার কাছে এই রিপোর্টটা এই লোকের, হয় এই লোকের ওই। ডাক্তার আশ্চর্য হয়ে গেছে, 3 দিন আগে যে লোকটার ব্লাড ক্যান্সার ধরা খাইলো, আজকে তার ব্লাড ক্যান্সার নাই কেন? তখন ওই রুগী কইয়াইছে, তোমরা চলো ডাক্তারি ইনফরমেশনে, আমরা চলি আসমানি ইনফরমেশনে। আল্লাহর রসুল বলেছেন আগত বিপদে পড়ে যদি কোন মানুষ দান খয়রাত করে, দান খয়রাত এসে ধাক্কাইয়া বিপদটাকে দূর করে দেয়। এই বিপদ দূর হইছে আমার 1 লক্ষ টাকা দান খয়রাত করার কারণে। সেদিন লোকটার ভালো করে বুঝে আসছে। বলুন আমার কথা স্মরণ থাকলে, দান খয়রাতের পুরস্কার এগুলি আখেরাতের না দুনিয়া? সহি নিয়তে দান করলে আখেরাতের আগে দুনিয়াতে এইভাবে সওয়াব পাওয়া যাবে, এইভাবেই পুরস্কার পাওয়া যাবে। আখেরাতে কি পাইবেন আমি আর বলে শেষ করতে পারবো না। 2টা হাদিস বলেই শেষ করছি, এরপরে একটি কথা আপনাদের সামনে শুধু রাখবো। আখেরাতে কি পাবে আল্লাহর রসুল ফরমান, সাদাকাতুল মুমিনু তাজিল্লুহু ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। হাসরের কঠিন ময়দানে যখন সূর্যের তাপে মানুষের মাথার মগজ বাতের মারের মতো বল খাইতে থাকবে, ঠিক এই মুহূর্তে দুনিয়াতে যারা 6-7 শর্ত সাপেক্ষে দান খয়রাত করেছিল, তার দান এসে আরশের ছায়ার মতো তার মাথার উপর ছায়া দিতে থাকবে। এই হইল আখিরাতের এক পুরস্কার। কবরের আযাব থেকেও বাঁচবে। আরেক হাদিসে আছে, আমার বলার সময় নাই। আরেকটা কি পুরস্কার হবে? আল্লাহর রাসূল ফরমান, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাসাদ্দাকু মিন তাইয়িবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব ইল্লাল্লাহু ইয়াখুযুহা বিয়ামিনিহি ফায়ুরাব্বিহা লাহু কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু আও ক্বালা ফাসিলা। وفي رواية قال ما منكم من أحد إلا سيكلمه الله ليس بينه وبينه ترجمان فينظر أيمن منه فلا يرى إلا ما قدم وينظر أشأم منه فلا يرى إلا ما قدم وينظر بين يديه فلا يرى إلا النار تلقاء وجهه فاتقوا النار ولو بشق تمرة رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসে আছে। আমার বানাইল কথা বলতেছি না নবীর কথা? হে মুসলমান, বিশ্বাস করো এই বাতিগুলি জ্বলতেছে যেমন সত্য, আমার নবীর কথা এর চেয়ে আরো বেশি সত্য। আমার নবী বলেছেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার সমস্ত মানুষকে নিয়ে একা একা কথা বলবেন, মানে আপনি আর আল্লাহ, আর কেউ নাই। এইভাবে প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ হাসরের মাঠে কথা বলবেন। রসুল ফরমান, যখন আল্লাহ এইভাবে কথা বলবেন, তখন সারা জীবন ভর যত নেকি করেছিল সমস্ত নেকিকে আল্লাহ ডান দিকে এনে হাজির করবেন। সারা জীবন যত গুনাহ করেছিল সমস্ত গুনাহকে আল্লাহ বাম দিকে এনে হাজির করবেন। সামনে জাহান্নামের আগুনকে জ্বালাইয়া রাখবেন। আর এইদিকে আল্লাহর কোনো দিক নাই, আল্লাহ বিনা দিকেই তার সাথে কথা বলতে থাকবেন। আল্লাহ রব্বুল আলামিনের কথা চতুর্দিক থেকে সে শুনতে পারবে। আল্লাহকে তখন সে সরাসরি দেখতে পারবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে তার জীবনের যত গুনাহগুলি ছিল, সহিহ বুখারী শরীফে আছে, গুনার সমস্ত দাস্তানকে আল্লাহ তাআলা তার সামনে হাজির করিয়া এক একটা গুনার দিকে লক্ষ্য করে বলবেন, আতারিফু যামবা কাজা ওয়া কাজা, হে আমার বান্দা তোমার স্মরণ আছে রাত্রে শুইয়া শুইয়া এই গুনাহটা করছিলে? হে আমার বান্দা তোমার স্মরণ আছে ওই দিনের দুপুরে অমুক টাইমে অমুক জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া এই গুনাহটা করেছিলে?
হে আমার বান্দা তোমার স্মরণ আছে অমুক দিন অমুকের সাথে তুমি পাপ করেছিলে? তখন বান্দা তার সারা জীবনের সমস্ত গুনার ফিরিস্ত দেখে, লিস্টি দেখে জর জর করে আল্লাহর সামনে কাঁদতে থাকবে, বলতে থাকবে, হে আল্লাহ, দুনিয়ায় থাকতে এই সমস্ত গুনাহ করেছিলাম, হে মাবুদ আপনি তো এই সমস্ত গুনাহ প্রকাশ করে দুনিয়াতেও আমাকে বেইজ্জত করলেন না, হাসরের মাঠেও তো আমারে বেইজ্জত করলেন না, এখন একা একা এনে আমার সমস্ত গুনাহ স্মরণ করাই আল্লাহ এই জাহান্নামে দিতে চান? মাবুদ আপনি যদি আমাকে না বাঁচান আমার কোনো উপায় নাই হে আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সাতারতুহা ফিদ দুনিয়া ওয়া গাফারতুহা লাকাল আন। বলবেন আল্লাহ, হে বান্দা, দুনিয়াতে তোমার দান খয়রাতের উসিলায় আমি আল্লাহ তোমার ইজ্জত হেফাজত করে রেখেছিলাম, মানুষের সামনে তোমার গুনাহ প্রকাশ হইতে দেই নাই। হাসরের মাঠেও আমি আল্লাহ তোমার দান খয়রাতের উসিলায় গুনাহগুলি ডেকে রেখেছিলাম, প্রকাশ হইতে দেই নাই। উল্টা তোমার দান খয়রাতের কারণে তোমার মাথার উপর ছায়া দিয়া রাখছিলাম। হে আমার বান্দা শুনে রাখো, আজকে তোমার দানের উসিলায় ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমি তোমারে মাফ করে দিলাম। রাসূল ফরমান, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা। হে আমার উম্মত মুসলমানেরা, আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা নিজেদেরকে একটা খেজুরের টুকরা দিয়া হইল জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখছেন, হাসরের মাঠে মানুষ জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম যে জিনিসটা খুঁজে যাবে সেইটার নাম হলো দান খয়রাত। এজন্যই আল্লাহ পবিত্র কোরআনে আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীবিন ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। হাসরের মাঠে মানুষ যখন যাবে, কোন আয়াতের মধ্যে ব্যাখ্যায় লেখছেন সক্রাতের মুহূর্তে থেকে এই কথা শুরু হয়ে যাবে মানুষের। যখন মানুষ দেখবে পরকালে মাপ পাওয়ার সবচেয়ে বড় মাধ্যমটার নাম হলো দান খয়রাত, তখন বান্দা আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, লাউলা আখখারতানি ইলা আজালিন কারীবিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে দুনিয়াতে একটা মুহূর্তের জন্য আবার ফেরত পাঠাও। কেন বান্দা, কেন তুমি এখন আবার দুনিয়াতে ফেরত যাইতে চাও? বান্দা বলবে, ফাআসাদদাকা। আসাদদাকা এটা পাবলিকেও বোঝে, আল্লাহ আমি সদকা কইরা আইতাম, দান কইরা আইতাম। কেন রে বান্দা এখন তুমি দান করতে চাও কেন? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লেখেন, মানুষ দেখবে নামাজ পড়ে আসলে আখিরাতে মাপ পাওয়ার অত বড় উসিলা হয় না, দান খয়রাত করে আওয়ার কারণে আজকে মানুষের মাপ পাওয়ার যত বড় উসিলা হয়েছে। এজন্য নামাজ পড়ে আইমু, রোজা পড়ে রাখতে আইমু, হজ করে আইমু, এই কোনো কথা আল্লাহর কাছে না বললা বলবে, আল্লাহ আমাকে আবার দুনিয়াত পাঠাও, আমি তোমার কাছে দান খয়রাত করে আবার পরকালে চলে আসবো। সেই দিন মানুষ আফসোস করে বলবে, লাউ ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি। হায় আফসোস, দুনিয়ার থাকতে যদি আরো কিছু পয়সা দান করে দিতাম তাহলে কতই না ভালো ছিল, কতই না ভালো ছিল। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বললে কি আর কেউ ফেরত আসতে পারবে? পারবে না। কিন্তু মসজিদ না আল্লাহর ঘর? বলে শুনো, আমার কথা শুনো, মসজিদ আল্লাহর ঘর ঠিক আছে, কিন্তু এই মসজিদও বইরা কজন বড় আলিম হয়, কজন মসজিদের ইমাম হয়, কয়জন মসজিদ বানাওরা হয়। কিন্তু মাদ্রাসায় যদি কেউ পড়ে, এই লোকটা কয়েকদিন পরে বিশাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হয়। এই মাদ্রাসার মধ্যে খালি মাদ্রাসাই থাকে না, বড় মসজিদও থাকে। কথা বলেন না রে ভাই আপনারা? এরা হাজার হাজার মসজিদের নির্মাতা হয়। এই জন্য মাদ্রাসার দান মসজিদে দানের চেয়েও আল্লামা আজিজুল হক সাহেব বলতেন আরো বেশি সওয়াব হয়। আমি বলি না যে মসজিদে দিয়েন না, আমার কথা বোঝানোর উদ্দেশ্য, সব বর্তমান সময়ে মানুষের দান খয়রাত সবচেয়ে বেশি উপযুক্ত জায়গায় যেখানে লাগে সেইটার নাম হইল একমাত্র কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসার আলেমরা আপনার দানটাকে যথাযথ খাতে ব্যবহার করে এখান থেকে আরো হাজার হাজার আলিম উলামা বের করে দেন, যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীনকে জমিনে কায়েম রাখে। আর আপনি কবরে শুয়া শুয়া লক্ষ লক্ষ হাফিজে কোরআনের, লক্ষ লক্ষ আলিমের কোরআন খতমের, হাদিস খতমের, ফতোয়া দানের সওয়াব আপনি বিনা আলেম হয়েই কবরে পাইতে থাকেন। এত বড় সওয়াবের কাজ, এত বড় সওয়াবের হাত থেকে আপনারা বঞ্চিত থাকবেন না শরীক থাকবেন? আপনারাই বলেন। যদি শরীক থাকতে চান, মুহতারাম হাজিরিন, আমি বড় কিছু বলবো না, একটা কথার নাম আছে বাকির নাম ফাঁকি।
আমি বাকি বলতে চাই না রে ভাই। 5,000 টাকা হুজুর, আমার আম্মা দুনিয়াত নাই, চাইয়া রইছেন কবরে থেকে আমার ছেলেটাই আমার জন্য পাঠায় কিনা। আমার আব্বা কবরে পইরা রইছেন, অপেক্ষা করতেছেন আমার ছেলে আমার জন্য কিছু পাঠায় কিনা। একটু খেয়াল করুন, হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল ফরমান, একটা মানুষ যখন মরে যায় কাল গারিকিল মুতাগাউইস, একজন মানুষ যেমন পানির মধ্যে ফেলাই দিল, লোকটা সাঁতার জানে না, তখন লোকটাই নিজেরে বাঁচানোর জন্য এভাবে হাত মারে কিনা। আল্লাহ আপনারা দেখেন নাই কোনোদিন একটা মানুষ সাঁতার জানে না, পানিতে পড়ে গেছে গা, তখন নিজেরে বাঁচার জন্য হাত মারেনি এইভাবে, কুল কিনারা ভাই না হাত মারতে থাকে, বাঁচতে চায়, আমারে কেউ ধরো। আল্লাহর রাসূল ফরমান, কবরে যে লোকটা যায় 24 ঘন্টা এইভাবে চাইতে থাকে, আসরে আমার কোনো ছেলে আসেনি রে, আমার কোনো মেয়ে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এভাবে হাহাকার করতে থাকে। এই কুল কিনারাহীন সমুদ্রের মধ্যে একটা মানুষরে যদি কেউ দইরা উঠায়, লোকটার জানে যেভাবে মানুষরে দোয়া দেয়, মুর্দার জন্য যখন কেউ দান খয়রাত করে পাঠায়, লোকটা কবর থেকে সেই লোকটাকে এইভাবেই দোয়া দিতে থাকে। ভাইয়েরা আমার, মা বাবারা কবরে থেকে ছায়া রইছেন, কত লক্ষ টাকা এই ছেলেটার পিছনে খরচ করলাম, কত গাম পানি করলাম, রক্তকে পানি করে ছেলেটারে দুনিয়াতে রেখে গেলাম, আমার জন্য 5,000 টাকা নি মাদ্রাসায় দেয়। এমন ছেলের অপেক্ষায় মা কবরে পড়ে রইছেন। আসেন কোন সন্তান যে হুজুর আমার আম্মার কবরটা বেহেশতের বাগান হওয়ার জন্য, আমার আব্বার কবরটা বেহেশতের বাগান হওয়ার জন্য, যে দাদা দাদি আমাকে লালন পালন করতে করতে এত বড় করেছেন, আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এরা অনেক মহব্বত করছেন, কত লক্ষ টাকার খানা আমাকে খাওয়াইছেন, কত লক্ষ টাকার কাপড় আমাকে দিছেন, আজকে তারা কবরে নাই, আমি তাদের কবরের নাজাতের জন্য 5,000 টাকা দিব, এমন একজন মানুষ আমি এখানে দেখতে চাই।